আজ আমি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের, বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার অনেক উপন্যাস আমি পড়েছি। আমার কৈশোরে, যৌবনে ওনার অনেক উপন্যাস আমি পড়েছি। আজ আমি কিন্তু উনি বেশ কিছু কবিতাও লিখেছেন। ওনার দু একটি কবিতা আমি কলকাতার বিভিন্ন জায়গায় আবৃত্তি করেছি। আজ আমি ওনার দুটি কবিতা আবৃত্তি করছি। তার মধ্যে একটি আমার খুবই প্রিয় কবিতা, কেউ কথা রাখেনি। আমি প্রথমে আমার কৈশোরে কবিতাটি আবৃত্তি করছি। কবিতার নাম আমার কৈশোরে, বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না, শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না। অন্তর আমার কৈশোরে তারা এরকমই ছিল, অন্তর আমার কৈশোরে তারা এরকমই ছিল। এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য, এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য। জানি না তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলির বোঁটারই মতন। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলির বোঁটারই মতন। কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো না, কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো না। আমার কৈশোরে পথের উপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির উপর পা ফেললে পাপ হবে, আমার পাপ কাটাবার জন্য প্রণাম করতাম। আমার কৈশোরে পথের উপর পড়ে থাকা, ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির উপর পা ফেললে পাপ হতে পারে, আমার পাপ কাটাবার জন্য প্রণাম করতাম। আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ, আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ। তখন রোদ্দুর ছিল তাপহীন, উজ্জ্বল। দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো, দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার কোনো গোপন দুঃখ নেই, আমার কোনো গোপন দুঃখ নেই, আমার হৃদয়ে কোনো দাগ নেই। পৃথিবীর সব আকাশ থেকে আকশে বেজে উঠছে উৎসবের বাজনা, পৃথিবীর সব আকাশ থেকে আকাশে বেজে উঠছে উৎসবের বাজনা। সাদা শিউলির রাশি বড় স্তব্ধ, সাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়োজনহীন, দেখলেই বলতে ইচ্ছে করত আমি কারুকে কখনো দুঃখ দেব না। পৃথিবীর সব আকাশ থেকে আকশে বেজে উঠেছে উৎসবের বাজনা। সাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়োজনহীন, দেখলেই বলতে ইচ্ছে করত আমি কারুকে কখনো দুঃখ দেব না। অন্তত এরকমই ছিল আমার কৈশোরে। এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না, এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না। এবার যে কবিতাটি আমি আবৃত্তি করছি, এই কবিতাটি আমার খুবই প্রিয় কবিতা। আমি কলকাতার অনেক জায়গায় এই কবিতাটি আবৃত্তি করেছি এবং কয়েকটি জায়গায় আমি পুরস্কারও পেয়েছি। কবিতাটির নাম কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আমার সম্পূর্ণ মুখস্থ কবিতাটি। এই অন্তত 1 বছর আগেও আমি একটি জায়গায় আবৃত্তি করেছি। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, লাঠি লজেন্স দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব, ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বাবা এখন অন্ধ, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা আমায় বলেছিল, বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা আমায় বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা আমায় বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। তুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, তুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। তবু কথা রাখিনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। কি অপূর্ব কবিতা! এই কবিতাটি আমি অনেক জায়গায় আবৃত্তি করেছি, আমার সম্পূর্ণ মুখস্থ এই কবিতাটি।